মালপোয়া করব, সেই জন্য এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি আর সুজি নিয়ে নিচ্ছি গলা বাটি মতো। এবার সুজি আর ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব। একটু খাবার সোডা দিয়ে দিচ্ছি, কাজু বাদাম, কিশমিশ, মৌরি আর এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একসঙ্গেই মিশিয়ে নিচ্ছি। আর পাটালি গুড় আমি ভেঙে রেখেছিলাম, দিয়ে দিলাম। দুধের সাথে এই সব কটা জিনিস একসাথে মিশিয়ে নিচ্ছি। আর একটু দুধ লাগবে, দুধ দিলাম একটু। আর একটু সুজি দিয়ে দিলাম। আবার একটু পাতলাও হয়ে গেছে, মানে একটু গাঢ় দরকার, সেখানে একটু বেশি পাতলা হয়ে গেছে। একটা প্যানের মধ্যে জল নিয়ে নিলাম আর একটু পাটালি গুড় দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে রস করে নেব। রসের মধ্যে চুবালে খেতে খুব ভালো হয় মালপোয়াগুলো। এবার ভেজে নিচ্ছি। অনেকক্ষণ ধরে এটাকে মিশাতে হয়, নাহলে পরে গুড়গুলো দলা দলা থেকে যায়, অসুবিধা হয়। ভাজা হয়ে গেলে আমি এই রসের মধ্যেই দিয়ে দেব। রসটা এখন গরম আছে, অসুবিধা হবে না তাতে। খুব সুন্দর হয় খেতে, আপনারা এইভাবে একবার ট্রাই করবেন। চালের গুঁড়ো তো দেওয়াই যায়, আমি চালের গুঁড়ো দিইনি। চালের গুঁড়ো না দিয়েও খুব সুন্দর হয় খেতে। তো সব বড়াগুলোই আমি এইভাবে ভেজে রসের মধ্যেই দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে একবার ট্রাই করবেন।